আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জিআইএস থেকে। তো এর আগে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে শেপ ফাইল থেকে কনভার্ট করে কিভাবে ক্যাডে নেওয়া যায়, হ্যাঁ, ক্যাড ড্রয়িং এ নেওয়া যায়। সেক্ষেত্রে তো শুধু আমরা কালার, হ্যাঁ, শেপ ফাইলের যে ফিচারগুলো থাকে ওগুলোর কালার প্লাস হচ্ছে ফিচার নেমটা নিতে পারি বা লেয়ার নেমটা নিতে পারি। কিন্তু এই যে লেবেলিং যে করা থাকে, হ্যাঁ, সাপোজ এখানে আমি যদি লেভেলটা অন করি, এই যে 1 আর 2 লেখা আছে, হ্যাঁ, বা আমি যদি লেভেল প্রপার্টিতে যে 1 2 না দেখে যদি আমি পাইপলাইনের অ্যাপ্লাই করলাম, পাইপলাইনের ডায়া দেখতে চাই, তাহলে এরকম। ক্যাডে তো নর্মালি কি করতে হয় যে সবগুলোরই হচ্ছে লেভেল দিতে হয় পাইপলাইনের, যে এই পাইপলাইন এত, অত বা আরেক পাইপলাইন এত। এখন তো এটা প্রত্যেকবার লেখা তো অনেক কষ্টকর, হ্যাঁ। তো এই জন্য আমি যেটা করব যে যেরকম আমরা এটা ক্যাডে কনভার্ট করি, মানে ফিচারগুলো, সেরকম আমি এই লেখাগুলো বা লেবেলিংটাও আমরা ক্যাডে কনভার্ট করব। হুম। তা এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারের উপর আমি রাইট ক্লিক করব, হ্যাঁ, শেপ ফাইলটার উপর রাইট ক্লিক করব, করার পরে যে কনভার্ট লেভেলস গিয়ে হচ্ছে কনভার্ট লেভেলস টু অ্যানোটেশন, এখানে ক্লিক করব। এখানে চলে আসছে এই যে কনভার্সন স্কেল। আমি এখন যে স্কেলে এই ম্যাপটা দেখতেছি ঠিক সেই স্কেলটাই দেখাচ্ছে, 1:618। এটা যদি আরো জুম করি, হ্যাঁ, সেক্ষেত্রে আরো রেশিও কমে যাবে। জুম করলে সুবিধা হচ্ছে সব, মানে এখানে যদি আরেকটা ছোট লাইন থাকতো ওটারও হচ্ছে আমার আহ, ওটারও লেভেল দেখাবে, হ্যাঁ। যেমন এখানে যদি একটা ছোট্ট পাইপলাইন থাকতো তখন তো বড় অবস্থার লেভেল তো দেখাবে না, জুম করা অবস্থায় সবগুলোরই দেখায়, ছোট পাইপলাইনেরও দেখায়। সেই সেই জন্য আমরা কি করব, এটা 1:100 রাখার ট্রাই করব, হ্যাঁ, 1:100। কনভার্ট কি সিঙ্গেল লেয়ার, এটা ওটাই থাকবে, সিঙ্গেল লেয়ার, হ্যাঁ, যে এই এটাই শুধু হবে। আর মাল্টি লেয়ার নিলে হচ্ছে এই যে গুগল যে নিচে ম্যাপটা এটাও হয়তো কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ। সেই জন্য আমরা সিঙ্গেল লেয়ার। ফিচার কোনটা, এই যে যেটা আছে সেটাই, কিন্তু সেটাই, হ্যাঁ। আর আউটপুট ডেটাবেস, এইখানে একটু সমস্যা। ডেটাবেস হচ্ছে আমরা এই যে প্রজেক্ট ফাইল যখন অন করি, যে ডেটাবেস আমরা তৈরি করছি সেই ডেটাবেসের ভিতরে আউটপুটটা দেখে দেব। আদারওয়াইজ এটা হচ্ছে ওয়ার্নিং দেখাবে, তো রেখে দিচ্ছি। এখন বলতেছে যে এক্সটেন্ডটা কতটুকু, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি থাকবে, অ্যানো, মানে যেটার নাম বেরোবে শেষে সাফিক্স হিসেবে অ্যানো থাকবে, মানে অ্যানোটেশনের অ্যানো। এক্সটেন্ড তাহলে হচ্ছে আমরা কি দেখব, অ্যাজ এ স্পেসিফিক বিলো দিলে হবে না, এটা আমরা দিব হচ্ছে এই যে যে শেপ ফাইলটা নিয়েছি সেটা নেব। হুম, সেক্ষেত্রে সবগুলো চলে আসবে, আদারওয়াইজ বাইরের গুলো আসবে না আর কি, হ্যাঁ। বা বড় একটা এক্সটেন্ড পেলে এরকমও এক্সটেন্ড নিতে পারি আমরা, কারেন্ট ডিসপ্লে এক্সটেন্ড নিতে পারি। এটা নিলাম, আরো বড় হয়ে গেল। এখন আমি এটাকে রান দেব। এই যে গ্রুপ অ্যানো একটা তৈরি হয়ে যায়। এখন দেখি অ্যানোটেশন তৈরি হয়েছে কিনা। এই যে এখানে একটা নাম আসছে, এখানেও একটা নাম আসছে। এখন এইটাকে আমরা কি করতে, কিসে কনভার্ট করবো, ক্যাডে। স্যার ক্যাড লিখে আমরা এখানে জিও প্রসেসিং টুলে লেখার পরে এক্সপোর্ট টু ক্যাড, এখানে ইনপুট কি দেব, এই যে গ্রুপ অ্যানো, এটাকে আমরা ইনপুট দেব। আর আউটপুট তো আমি আগেই বলেছি 2018,
আর আউটপুট ফাইলটা আমরা রাখবো কোথায়? আমার ডিজায়ার লোকেশন যেখানে আমরা রাখি সেখানে রাখা যাবে। এখানে রাখবো ডেমরা এনো দিয়ে হচ্ছে আমরা এটা সেভ করব। এখন আমি দেখি যে ওটা অন হয়েছে, কাজ হয় কিনা। করেছি। ডেমরা এনো ফাইলটা কোথায়? এই যে এটা ডেমরা এনো। এখানে তো আমি লেখাগুলো দেখতে পাচ্ছি না। এটা দেখার জন্য আমি হুইলের, আমার যে মাউসের হুইল আছে এটার উপর ডাবল ক্লিক করব। এই যে উপরে চলে এসেছে। হ্যাঁ, এখানে একটা লেখা এসেছে এবং এখানে একটা এসেছে। এখন আমরা এটা ইজিলি ইউজ করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন।